আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তোমাদের থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ বলেন, ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের স্ত্রীদের থেকে তোমাদের সন্তান এবং সন্ততি সৃষ্টি করেছেন। ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, এরপর আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম রিজিক দিয়েছেন। আফাবিল বাতিলি ইউমিনুনা বিনি'মাতিল্লাহ, তোমরা এর পরেও কি আল্লাহ তাআলার নিয়ামতকে অস্বীকার করবে? এই আয়াত থেকে বোঝা যায় যে আমরা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন, যে আল্লাহ তাআলা বললেন তোমাদের থেকে তোমাদের সন্তানদেরকে সৃষ্টি করেছি, এটা আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। এই আয়াত থেকে প্রমাণিত হয়। দ্বিতীয়, সূরাতুশ শূরার ৪৯-৫০ নম্বর আয়াত আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহ তাআলার। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ উদ-দুকুর, আল্লাহ কাউকে কন্যা সন্তান দান করেন, আবার কাউকে আল্লাহ তাআলা ছেলে সন্তান দান করেন। আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ বলেন আবার আল্লাহ তাআলা কাউকে ছেলে সন্তান কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নিঃসন্তান রেখে দেন। এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ তাআলা সবাইকে সন্তান দেন না, সবাইকে ছেলে সন্তান দেন না, কাউকে শুধু কন্যা সন্তান দেন, কাউকে উভয়টাই দেন, আবার কাউকে নিঃসন্তান রেখে দেন। সুতরাং সন্তান আমাদের জন্য বড় একটা নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, সুনানে আবি দাউদের ৩৫৩০ নম্বর হাদিস, আন আমর ইবনে শুআইব আন আবিহি আন জাদ্দিহি আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমর ইবনে শুআইব তার বাবা থেকে বর্ণনা করেন, উনি তার বাবা থেকে বর্ণনা করেন, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্না লি মালান ওয়া ওয়ালাদান ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, হে আল্লাহর রাসূল, আমার সম্পদ রয়েছে, আমার সন্তানও আছে। ওয়া ইন্না ওয়ালিদি ইয়াহতাজু মালি, কিন্তু আমার বাবা বেঁচে আছেন, আর আমার বাবা আমার সম্পদের প্রতি মুকাফিক্কি, অর্থাৎ আমার বাবার পিছনে আমার বাবার উপর জন্য আমার সম্পদ ব্যয় করতে হয়। তখন রাসূলুল্লাহ বললেন, আনতা ওয়া মালুকা লিওয়ালিদিক, শোনো, তুমি এবং তোমার সম্পদ তোমার বাবার, অর্থাৎ তোমার মালিকও তোমার বাবা, তোমার সম্পদের মালিকও তোমার বাবা। সুতরাং শুধু খরচ নয়, তোমার বাবা যেমন করে চায় তেমন করে খরচ করতে হবে। এরপর রসুল যে কথা বললেন এটা আরো গুরুত্বপূর্ণ। রসুল বললেন, ইন্না আওলাদাকুম মিন আতইয়াবি কাসবিকুম, নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের জন্য উত্তম উপার্জন। রসুল কি বললেন? তোমাদের সন্তান তোমাদের জন্য উত্তম উপার্জন। রসুল এখানে বলে নাই তোমার বাড়িঘর তোমার জন্য উত্তম উপার্জন, তোমার গাড়ি বাড়ি তোমার জন্য উত্তম উপার্জন, এটা বলেন নাই। বরং রসুল বললেন, ইন্না আওলাদাকুম মিন আতইয়াবি কাসবিকুম, তোমাদের সন্তান তোমাদের জন্য উত্তম উপার্জন। ফাকুলু মিন কাসবি আওলাদিকুম, সুতরাং তোমরা তোমাদের সন্তানদের উপার্জন থেকে ভক্ষণ করো। তাহলে আমরা কোরআনের প্রথম দুই আয়াত থেকে বুঝলাম সন্তান হলো মানুষের জন্য বড় নিয়ামত। দ্বিতীয়, আমরা হাদিস থেকে বুঝতে পারলাম রসুল বললেন তোমাদের জন্য উত্তম উপার্জন হলো তোমাদের সন্তান। এরপরে আসেন সূরাতুল কাহফের ৪৬ নম্বর আয়াত, আল্লাহ বলেন, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, সম্পদ আর সন্তান দুনিয়ার সৌন্দর্য। সূরাতুল কাহফের ৪৬ নম্বর আয়াত আল্লাহ বললেন সম্পদ সন্তান দুনিয়ার সৌন্দর্য। সূরাতুল আনফালের ২৮ নম্বর আয়াত আল্লাহ বলেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমরা জেনে রাখো নিশ্চয় তোমাদের সন্তান তোমাদের সম্পদ তোমাদের জন্য ফিতনার কারণ, পরীক্ষার কারণ। তাহলে এক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন সৌন্দর্য, আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন এটা ফিতনা, এটা ভয়ঙ্কর ফিতনা হবে তোমাদের জন্য। এই বিষয়টা কি কেন বললেন? একটা কথা মনে রাখবেন, আপনি একটা গাছ লাগিয়েছেন,
এই গাছকে যদি আপনি শুরু থেকেই নার্সিং করেন, শুরু থেকেই পরিচর্যা করেন, এটা বড় হবে। এখান থেকে আপনার ফল গ্রহণ করা, ফল আহরণ করা সমস্যা নাই। কিন্তু আপনি গাছ লাগিয়েছেন, এর কোনো পরিচর্যা নাই, এর কোনো নার্সিং নাই, এখানে আস্তে আস্তে খড়কুটো তৈরি হবে, আস্তে আস্তে এখানে বিভিন্ন আবর্জনা তৈরি হবে, কাঁটাবিদ্ধ হবে, এমন হইতে পারে এখানে সাপ বিচ্ছুও চলে আসবে। বড় হয়েছে, গাছে ফল ধরেছে, কিন্তু আপনি গাছ থেকে ফল নিতে গিয়েছেন, যেহেতু পরিচর্যা আগে থেকে করেন নাই, এই কারণে সাপ আপনাকে আমাকে সবল দিতে পারে। আজকে সন্তান ওই গাছের মতো যেটাকে পরিচর্যা করা হয়েছে, যদি পরিচর্যা করা হয় ইসলামী মূল্যবোধের উপর আমরা যদি তাদেরকে গড়ে উঠাইতে পারি, তাহলে এখান থেকে ওই সন্তানের কাছ থেকে আমরা ফল পাবো। এই সন্তান আমাদের জন্য উত্তম উপার্জন হিসাবে আখ্যায়িত হবে। আর যদি আমরা সন্তানের পরিচর্যা না করি, তাহলে এই সন্তান আমাদের জন্য ফিতনার কারণ হবে। এই সন্তান আমাদের জন্য দুনিয়াতে সৌন্দর্য হবে না, আর উত্তম উপার্জন হবে না। এই জন্য আমাদের দায়িত্ব রয়েছে, প্রত্যেকের দায়িত্ব আছে। সহিহ বুখারী 7138 নম্বর হাদিস, দুটো হাদিস খুবই গুরুত্বপূর্ণ, বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। আজকে আমরা অনেকে মনে করি যে এটা আমাদের কোনো দায়িত্ব নয়। আন আব্দুল্লাহ ইবনে উমর আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাল ইমামুল্লাযী রাঈন আলান নাস ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক ইমাম তার মুসল্লিদের ব্যাপারে দায়িত্বশীল। প্রত্যেক এলাকার যারা নেতা হবে তারা তাদের জনগণের ব্যাপারে দায়িত্বশীল। এভাবে রাষ্ট্রপ্রধান পর্যন্ত যাবে, প্রত্যেকেই তার জনগণের ব্যাপারে দায়িত্বশীল। এদের সম্পর্কে জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা। ওয়ার রাজুল রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেক বাবা তার পরিবার সম্পর্কে দায়িত্বশীল। ওয়াল মারআতু রাঈয়াতুন আলা বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদিহি ওয়া হিয়া মাসউলাতুন আনহুম। প্রত্যেক মা, প্রত্যেক নারী তার স্বামীর ঘর সম্পর্কে দায়িত্বশীল, তাদের সন্তানদের সম্পর্কে দায়িত্বশীল। প্রত্যেক নারীকে তার স্বামীর ঘর সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, সন্তান সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ওয়া আব্দুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদিহি ওয়া হুয়া মাসউলুন আন। প্রত্যেক কর্মচারী, প্রত্যেক দাস তার মালিকের, তার মুনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল। আবার আল্লাহর রাসূল প্রথমে বললেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এটার গুরুত্ব বোঝানোর জন্য রাসূল শেষে আবার বললেন, আলা ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। প্রত্যেকেই দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুতরাং আমরা দায়িত্বশীল। সহিহ বুখারীর 7150 নম্বর হাদিস, আনিল হাসান আন্না উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আদা মাকিল ইবনে ইয়াসার ফি মারযিহি আল্লাযী মাতা। হাসান বসরি রাহিমাহুল্লাহ একটা হাদিস বর্ণনা করেন। উনি বলেন যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মাকিল ইবনে ইয়াসার যখন মৃত্যু সজ্জায় তার সাথে সাক্ষাৎ করতে গেলেন, ফাকালা লাহু মাকিল, মাকিল এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বললেন, ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান সামিআতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শোনো। যখন মাকিল ইবনে ইয়াসার মৃত্যু সজ্জায় তখন বলছেন, ভালো করে শোনো, ইন্নী মুহাদ্দিসুকা হাদিসান, আমি একটি হাদিস তোমার সামনে বর্ণনা করব যা রাসূল থেকে শুনেছি। মা মিন আবদিন ইস্তারআহুল্লাহু রাইয়াতান, কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা দায়িত্ব দিয়েছেন, লাম ইয়াহুতহা বিনাসিহাতিন, কিন্তু ওই দায়িত্ব যদি সে যথাযথভাবে পালন না করে, ওই দায়িত্ব যদি পূর্ণাঙ্গভাবে পালন না করে, ইল্লা লাম ইয়াজিদ রাইহাতাল জান্নাতি, ওই ব্যক্তি জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। সুতরাং আমরা যারা বাবা, আমরা আমাদের সন্তানদের যদি দায়িত্ব পালন না করি, আপনি যতই বড় হুজুর হয়ে যান, যতই বড় পাগড়ি মাথায় দেন, তাহাজ্জুদ গুজারি হয়ে যান না কেন, যেহেতু আপনার একটা বড় দায়িত্ব ছিল আপনার সন্তানের উপরে, এই দায়িত্ব পালন না করার কারণে আপনি বড় হুজুর, তাহাজ্জুদ গুজারি হওয়ার পরেও জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত আপনার আমার নসিব হবে না। আল্লাহ রাসূলের এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়। সহিহ বুখারী 7150 নম্বর হাদিস। সুতরাং আমরা দায়িত্বশীল, আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। শুধু কি তাই, কাদেরকে আগে জিজ্ঞাসা করবেন? আগে কি সন্তানদেরকে বাবা মা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, না বাবা মাকে সন্তানদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? হান্নাদ ইবনে সাররি ওনার একটা কিতাব আজ-জুহুদ, এই জুহুদ কিতাবের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমর সম্পর্কে বলেছেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ইয়াকুল
ইন্নাল ওয়ালিদা মাসউলুন আনিল ওয়ালাদ, আগে বাবাকে জিজ্ঞাসা করা হবে, মাকে জিজ্ঞাসা করা হবে তার সন্তান সম্পর্কে। ওয়া ইন্নাল ওয়ালাদা মাসউলুন আনিল ওয়ালিদি, এরপরে সন্তানকে জিজ্ঞাসা করা হবে তোমার বাবা মার খেদমত তুমি করেছো কিনা। অর্থাৎ আমরা যদি আমাদের সন্তানদেরকে সেভাবে লালন পালন করতে পারি, অটোমেটিক আমাদের সেবা আমাদের সন্তানরা করবে, অটোমেটিক করবেন। সুতরাং এই কোরআনের আয়াত, হাদিস এবং এগুলো থেকে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে আমাদের সন্তানরা নিয়ামত, আমাদের সন্তানরা আমাদের জন্য দুনিয়ার সৌন্দর্য হবে, আমাদের সন্তানরা আমাদের জন্য উত্তম উপার্জন হবে যখন আমরা আমাদের দায়িত্ব পালন করব। এখন আসল সন্তানদের উপর বাবা মার দায়িত্ব কি, এটার উপর দীর্ঘ আলোচনা হতে পারে, অনেকগুলো পয়েন্ট করতে পারি, 50-60টা পয়েন্ট করা যাবে, কিন্তু ওদিকে যাচ্ছি না, যেহেতু সংক্ষিপ্ত ব্যাপার, সংক্ষিপ্ত আলোচনা। এই জন্য তানবিহুল গাফিলিন একটি কিতাব আছে, এই কিতাবের 152 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إن من حق الولد على الوالد ثلاثة أشياء। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতা মাতার উপর সন্তানের যে সন্তানদের উপর পিতা মাতার বড় বড় 3টা দায়িত্ব। কয়টা দায়িত্ব? 3টা দায়িত্ব। 1 নম্বর, আন ইউহসিনা ইসমাহু ইযা উলিদা, যখন সন্তান জন্মগ্রহণ করে তার ভালো একটা নাম রাখা। 2 নাম্বার, ওয়া ইউআল্লিমাহুল কিতাব ইযা আকলা, যখন সন্তান বুঝতে শিখে তাকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করা, কোরআন শিক্ষা দেওয়া। 3 নাম্বার, ওয়া ইযাওয়িজাহু ইযা আদরাকা, যখন সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যায়, তাকে বিবাহের বয়স হয়ে যায়, তাকে বিবাহ দেওয়া। আল বাইহাকি ফি শুআবিল ঈমানের 8299 নম্বর হাদিস, আন আবি সাঈদ আল খুদরি ওয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান উলিদা লাহু ওয়ালাদুন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু। আবু সাঈদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন বিখ্যাত সাহাবী বর্ণনা করেন, আল্লাহর রাসূল বলেন, মান উলিদা লাহু ওয়ালাদুন, যে ব্যক্তির সন্তান হলো, ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, সে যেন তার ভালো একটা নাম রাখে এবং শিষ্টাচারিতা শিক্ষা দেয়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করে। ফাইদা বালাগা ফালইউযাওয়িজহু, যখন এই সন্তান প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে সে যেন তাকে বিবাহ দেয়। ফাইন বালাগা ওয়া লাম ইউযাওয়িজহু, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে কিন্তু তাকে বিবাহ দিল না, ফাআসাবা ইসমান ফাইন্নামা ইসমুহু আলা আবিহি, সে যদি কোনো গুনাহ করে, ছেলে হোক মেয়ে হোক, প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে যদি ছেলে সন্তানকে যদি আমরা বিবাহ না দিই, রাসূল বলেন সে যা গুনাহ করবে এই গুনাহের ভাগীদার হিসাবে তার বাবা মাকেও নিতে হবে। এই হাদিস থেকে স্পষ্ট। সুতরাং আমি এই হাদিস থেকে যেটা বুঝাইতে চাচ্ছি যে ভালো একটা নাম রাখা, ভালো একটা নাম রাখা। বর্তমান আমাদের সন্তানদের নাম শুনলে অনেকে বুঝতে পারবে না যে এই ছেলেটা হিন্দু না মুসলিম, এটা বোঝা যায় না। সুতরাং ভালো একটা নাম রাখবো। কেন ভালো নাম রাখবো? সুনানে আবি দাউদের 8948 নম্বর হাদিস, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إنكم تدعون يوم القيامة بأسمائكم وأسماء آبائكم। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদেরকে কিয়ামতের দিন তোমাদের নাম ধরে, তোমাদের বাবাদের নাম ধরে ডাকা হবে। সুতরাং তোমরা তোমাদের সন্তানদের তোমাদের নামগুলো ভালো ভালো রেখো। কি নাম রাখবেন? উত্তম নাম কি? সুনান আবি দাউদের 4950 নম্বর হাদিস, আন আবি ওয়াহাব আল জুসামি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাসাম্মাউ বিআসমাইল আম্বিয়া, তোমরা নবীদের নামে নাম রাখো। কাদের নামে? আগে নবীদের নামে নাম রাখতে বলা হয়েছে। বর্তমান আমাদের নাম অধিকাংশ নবীদের নামে নাম না, অধিকাংশ নবীদের নামে নাম হচ্ছে না। সুতরাং আমি বলবো, আপনার কাছে মনে হয় কমন এটা একটা নাম, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তোমাদের নামগুলো, তোমাদের সন্তানদের নাম নবীদের নামে নাম রাখো। সুতরাং আমরা চেষ্টা করব আমাদের সন্তানদের নাম বিশেষ করে মুহাম্মদ রেখে দিতে পারেন। আমাদের পলাশবাড়িতে অনেকের নাম মুহাম্মদ হয়ে গেছে। আমার কাছে যারাই জিজ্ঞাসা করে আমি বলে দিই যে আপনার নাম কি? আমার নাম অমুক। যেমন আমার ছেলের নাম হলো মোহাম্মদ বিন ওয়ালিউল্লাহ। এভাবে এই এলাকার অনেকের নাম হয়ে গেছে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সুতরাং আমি আপনাদেরকেও বলবো যে আপনারা হয়তো মোহাম্মদ রাখেন, না হলে আহমদ রাখেন। আহমদের সাথে আপনার নামটা রেখে দেন, মোহাম্মদের সাথে আপনার নামটা রেখে দেন, যেন পুরা বিশ্বময় মোহাম্মদ হয়ে যায়।
আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। সুতরাং নামটা ভালো রাখার জন্য চেষ্টা করব। দ্বিতীয় নাম্বার, রাসূল বলেন ওই আল্লিমাহুল কিতাব, তোমরা কিতাবকে শিক্ষা দাও, ইসলামী শিক্ষায় শিক্ষিত করো। এটার উপরে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের সন্তানদেরকে তোমাদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তাফসীরে তাবারীর মধ্যে আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আল্লিমুহুম ওয়া আদিবুহুম, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যায় বলেন আল্লিমুহুম ওয়া আদিবুহুম, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন এবং হাদিস শিক্ষা দাও এবং তাদেরকে শিষ্টাচারিতা শিক্ষা দাও, শিষ্টাচারিতা শিক্ষা দাও। আর আন মুজাহিদিন রাহিমাহুল্লাহ, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ উনি বলেন এই আয়াতের ব্যাখ্যায় বলেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়াউসু আহলিকুম বিতাকওয়াল্লাহ, এবং তোমাদের পরিবারগুলোকে আল্লাহর ভয় দেখাইতে থাকো, আল্লাহর ভয় দেখাইতে থাকো। সুতরাং এই আয়াত থেকেও বোঝা যায় কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। সুতরাং আমাদেরকে কোরআন এবং হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে হবে। যদি কোরআন এবং হাদিস শিক্ষা আমার আপনার সন্তানকে দিতে পারি, তাহলে আপনারা এটা স্পষ্ট করে রাখেন যে আপনার সন্তান এই দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হবে। আসেন সুনানে ইবনে মাজার 218 নম্বর হাদিস, আন উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله يرفع بهذا الكتاب أقواما ويضع به آخرين। উমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে বহু সম্প্রদায়কে, বহু মানুষকে, বহু জাতিকে সম্মানিত করেছেন, আর এই কোরআনের কারণে বহু মানুষকে লাঞ্ছিত, অপমানিত, ধ্বংস করে দিয়েছেন। যারা কোরআনকে পড়বে, পড়াবে, যারা কোরআনকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত পরিচালনা করবে, এটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবে, আল্লাহর কসম করে বলি রাসূলুল্লাহর এই হাদিস যদি সত্য হয়ে থাকে, আর আমরা এটা জানি রাসূলুল্লাহ যা বলেন নিজের থেকে বলেন না। সূরাতুন নাজমের আল্লাহ বলেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ওয়াহা, আমার নবী নিজের থেকে কোনো কিছু বলেন না, বরং আমি আল্লাহ যা ওয়াহী করি তাই বলেন। সুতরাং বোঝা যায় এই কথাগুলো রাসূলুল্লাহর নয়, এই কথাগুলো ডাইরেক্ট আল্লাহ তাআলার। সুতরাং আল্লাহ রাসূল বললেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন, নিশ্চয় এই কোরআনের কারণে সম্মানিত করবেন। সুতরাং যারা আমরা আমাদের সন্তানদেরকে কোরআন পড়াবো, কোরআন শিখাবো, কোরআন বোঝানোর জন্য চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের কারণে আমার আপনার সন্তানদেরকে, আমরা যারা এই কোরআনের সাথে লেগে আছি, যারা কর্মী হিসেবে কাজ করছি, আল্লাহ তাআলা দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। আসেন সহিহ বুখারীর 5027 নম্বর হাদিস, عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল বলেন দুনিয়াতে তো তোমরা তারাই শ্রেষ্ঠ যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। এটা রাসূলুল্লাহর কথা। তোমাদের মধ্যে তো তারাই শ্রেষ্ঠ যারা কোরআন নিজে শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। সুতরাং যারা শিখবে এবং অন্যদেরকে শিক্ষা দিবে তারাই শ্রেষ্ঠ। একজন ইবাদত করছে আর একজন তার পাশে কোরআন নিজে শিখছে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছে। এ ব্যাপারে সুনান ইবনে মাজার 229 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাতা ইয়াউমিন মিন বাযি হুজারিহি ফাদাখালা আল মসজিদ। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার কামরা সমূহের মধ্য থেকে কোন একটি কামরা থেকে বের হলেন। ফাদাখালাল মসজিদ, মসজিদ নববীতে প্রবেশ করলেন। ফাইদা হুয়া বিহালকাতাইন, আল্লাহ রাসূল প্রবেশ করে দেখলেন দুটি মাজলিস চলছে। কয়টি মাজলিস? দুটি মাজলিস চলছে। ইহদাহুমা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন। একটি মাজলিসের মধ্যে কোরআন পড়ে আল্লাহ তাআলার ইবাদত করে, ওয়াল উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আরেকটি মাজলিস কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। ফাকালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুনা আলা খাইরিন, আল্লাহর রাসূল বললেন উভয় দল কল্যাণের উপরে আছে, উভয় দল কল্যাণের উপরে আছে। এরপরে রাসূল বললেন হাউলা ইয়াকরাউনাল কুরআন ওয়া ইয়াদউনাল্লাহ, যারা কোরআন নিজে নিজে পড়ছে,
কোরআন তেলাওয়াত করছে এবং আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ যদি চায় ফাইন শাআতাহুম ওয়া ইন শাআ মানাআহুম, আল্লাহ যদি চান তাদেরকে দিবেন, আল্লাহ তাআলা যদি চান তাদেরকে দিবেন না। আল-উখরা ইয়াতাআল্লামুন ওয়া ইউআল্লিমুন, আর যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দিচ্ছেন, রাসূল বলেন ইন্নামা বুইসতু মুআল্লিমান ফাজালাসা মাআহুম, রাসূল বলছেন আমাকে আল্লাহ তাআলা কোরআনের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন, ইসলামের শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। আল্লাহ রাসূল তাদের সাথে বসে গেলেন। সুতরাং কাদের সাথে আল্লাহ রাসূল বসলেন? যারা কোরআন শিখে এবং অন্যদেরকে শিক্ষা দেয়। আসেন, এই যারা কোরআন পড়বে, যাদের যেই ঘরগুলোতে কোরআন পড়া হবে, এ সম্পর্কে সুনানে আবি দাউদের 1455 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে কোনো একটা আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে কোনো একটা ঘরে কিছু মানুষ কোরআন তেলাওয়াত করলো, কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, কোরআন এবং হাদিসের শিক্ষার চর্চা করলো, ইয়াতলুনা কিতাব আল্লাহ ওয়া ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতহুমুল মালায়েকা। এখানে একটা কথা আপনাদেরকে সবাইকে ভাবতে হবে, এখানে বলা হয়েছে ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে কোনো একটা ঘর। সুতরাং আমাদের সমাজে একটা প্রচলন আছে এবং আমাদের অনেক ওয়াইজ বক্তা ভাইয়েরাও তাহকিক ছাড়া বলে দেন যে আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, ওয়াল মাদ্রাসাতু বাইতুর রাসূল, মাদ্রাসা হলো রাসূলের ঘর। এর কোনো অস্তিত্ব কোনো হাদিসে পাওয়া যায় না। এই হাদিস থেকে বোঝা যায় মসজিদ যেমন আল মাসাজিদু বুয়ুতুল্লাহ, সমস্ত মসজিদ যেমন আল্লাহর ঘর। এই হাদিস থেকে বোঝা যায় মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের মধ্যে হতে কোনো একটা ঘরে ইয়াতলুনা কিতাব আল্লাহ, কোরআন শিখে, কোরআন তেলাওয়াত করে, অন্যদেরকে শিক্ষা দেয়, ইসলামী চর্চা হয়, মাসলা মাসাইল নিয়ে চর্চা হয়, হাদিসের চর্চা হয়, এগুলোকেও আল্লাহর ঘর বলা হয়েছে। সুতরাং মাদ্রাসা হলো কার ঘর? আবার বলেন মাদ্রাসা কার ঘর? আল্লাহর ঘর। সুতরাং যারা মাদ্রাসার বিরোধিতা করবে তারা মূলত কার সাথে বিরোধিতা করলেন? আজকে যদি আপনার বাড়ির বিরোধিতা, আপনার ঘরের বিরোধিতা করে, মূলত কার বিরোধিতা করলো? আপনার বিরোধিতা করলো। তাহলে এটা কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের বিরোধিতা যারা করবে মূলত কার বিরোধিতা? এখন আসেন, এই ঘরের মধ্যে যারা থাকবে তাদের জন্য লাভ কি? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এক নম্বর আল্লাহর পক্ষ থেকে এই ঘরের উপরে অর্থাৎ মাদ্রাসার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বদা সাকিনা অবতীর্ণ হয়। দ্বিতীয় নম্বর ওয়াশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ তাআলার রহমত ঢেকে রাখেন। তিন নম্বর ওয়া হাফফাতহুমুল মালায়েকা, আল্লাহ তাআলার ফেরেশতারা বেষ্টন করে রাখে। চার নম্বর ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে নিয়ে সর্বদা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাজলিসে গর্ব করে থাকেন। সুতরাং এই হাদিস থেকে বোঝা গেল মাদ্রাসার গুরুত্ব। হাদিস থেকে কি বোঝা গেছে? মাদ্রাসার গুরুত্ব। সুতরাং আমরা নিজেরা পড়বো, আমাদের সন্তানদেরকে পড়াবো। যারা আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো, নিজেরাও যখন পড়বো, এটা আমার আপনার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হবে। সহিহ মুসলিমের 1910 নম্বর হাদিস, আন আবি উমামাহ আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه। আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পড়ো, কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে তোমাদের জন্য সুপারিশকারী হবে। সুতরাং আমাদেরকে কোরআন পড়তে হবে, অধিক পরিমাণে পড়তে হবে। শুধু পড়লে হবে না, অধিক পরিমাণে কোরআন পড়তে হবে, কোরআনকে বোঝার চেষ্টা করতে হবে, কোরআনকে ব্যক্তিগত জীবন থেকে, পারিবারিক জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পরিচালনা বাস্তবায়নের জন্য চেষ্টা করতে হবে। যারা কোরআনের একটি অক্ষর, আপনার সন্তানকে কোরআনের একটি অক্ষর শিক্ষা দিচ্ছেন, মনে হচ্ছে যে এটা কোনো ব্যাপার নয়, কিন্তু না। আল্লাহ রসুলের হাদিস, জামিআ তিরমিজির 2910 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله به حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف ولكن ألف حرف ولام حرف وميم حرف। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর তেলাওয়াত করলো, কয়টা অক্ষর? একটা অক্ষর তেলাওয়াত করলো,
আল্লাহ তাআলা তাকে 10টি নেকি দান করবেন। রাসূল বলেন, শোনো, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি এটা বলি না যে আলিফ লাম মিম একটি অক্ষর, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি অক্ষর, লাম একটি অক্ষর, মিম একটি অক্ষর। সুতরাং আলিফ লাম মিম বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কতটা নেকি দান করবেন? 30টি নেকি দান করবেন। সুতরাং এটা এখন আমি আপনাদেরকে বলতে চাই, বলেন তো, আপনার সন্তান এখনো বালেগ হয় নাই, তাহলে এর নেকি কি আপনি পাবেন? হ্যাঁ, আপনি পাবেন। সূরা নাসাইর বাবুল হাজের মধ্যে বাবু মানাসিকিল হাজ, এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সফর করছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, মান আনতুম, তোমরা কারা? ক্বালু আল মুসলিমুন, তারা বললেন আমরা মুসলমান। তারা আবার জিজ্ঞাসা করলো, মান আনতা, আপনি কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা বললেন, হুয়া নবিয়্যুন, উনি নবী। যখন এই কথা বলেছেন, তো একজন নারী তার ছোট্ট শিশুকে বের করলেন, বের করে বললেন, আলি হাদা হাজ্জুন ইয়া রাসূলুল্লাহ, এই বাচ্চার জন্য কি হজ আছে? ক্বালা নাআম, আল্লাহর রাসূল বললেন, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, এই বাচ্চাকেও দিয়েও তোমরা হজ করাইতে পারো। ওয়ালাকি আজরুন, কিন্তু মনে রাখো তোমার সন্তান হজ করার কারণে যেই সওয়াবটা হবে এটা তোমার জন্য হবে। এই হাদিস থেকে বোঝা যায় সন্তান বালেগ হওয়ার পূর্বে যত আমল করবে সকল আমল নামা তার বাবা এবং মায়ের জন্য হবে। বুঝা আসছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর দুই একটা হাদিস বলেই শেষ করে দিচ্ছি। আজকে আমাদের মনে হয় যে এই যে আমরা কষ্ট করতে চাই না, সন্তানদেরকে কষ্ট দিতে চাই না, অথচ এক একটা হাদিস সংগ্রহের জন্য মুহাদ্দিসিনে কেরামরা কতটা কষ্ট করেছেন। একটা হাদিস বলি এখানে, সুনানে ইবনে মাজাহ 223 নম্বর হাদিস, আন কাসীর ইবনে কায়েস ক্বালা কুনতু জালিসান ইনদা আবি দারদা ফি মসজিদ দিমাশক। কাসীর ইবনে কায়েস রাহিমাহুল্লাহ উনি বলেন, আমি মসজিদে দিমাশক, সিরিয়ার মসজিদ, এই মসজিদে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। ফাআতাহু রাজুলুন, একজন ব্যক্তি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, ইন্নী আতাইতুকা মিনাল মাদিনাতি, মাদিনাতির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুনেন হে আবু দারদা, আমি মদিনা অর্থাৎ রাসূলের শহর ইয়াসরিব থেকে আসছি। কোথায় থেকে? আসলে মদিনার নাম কি? ইয়াসরিব। আল্লাহর রাসূল আসার কারণে মাদিনাতুল মুনাওয়ারা হয়ে গেছে, আলোকিত শহর। মাদিনাতুন নবী হয়ে গেছে, রাসূলের শহর, কিন্তু মূলত এর নাম কি? ইয়াসরিব। আমি সেখান থেকে আসছি। বালাগানি লি হাদিসিন, একটা হাদিস আপনার থেকে নেওয়ার জন্য আমার কাছে পৌঁছেছে, আন্নাকা তুহাদ্দিসু বিহি আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নাকি ওই হাদিসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জাবিকা তিজারাতুন, আপনি কি মা জাবিকা তিজারাতুন, এই সিরিয়া এলাকায়, দামেস্ক এলাকায় কোনো ব্যবসায়ের উদ্দেশ্যে এসেছেন, বাণিজ্য করার জন্য এসে মনে হয়েছে যে না, যেহেতু আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা হাদিস আছে, সুতরাং আমি ওই হাদিসটা শুনে আসি। সনদটা নেওয়ার জন্য শুধুমাত্র, হাদিস তো আগেই শুনেছেন, কিন্তু সনদের মান অনেক বেশি। আজকে আমরা অনেকে মনে করি নিজে নিজে পড়ে নিলাম, এত সহজ নয়। আপনি কার কাছ থেকে পড়েছেন? দেখেন, এই ব্যক্তি শুধুমাত্র সনদ নেওয়ার জন্য, হাদিস তো আগেই শুনেছেন, শুধু সনদ নেওয়ার জন্য মদিনা থেকে গেছেন কোথায়? সিরিয়ায় চলে গেছেন শুধু সনদ নেওয়ার জন্য। সনদ খুব জরুরি। আপনি এই হাদিসটা কার কাছ থেকে পড়েছেন, তারপরে আপনি কার কাছ থেকে পড়েছেন, এইভাবে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ঠেকতে হবে। এটার নাম হলো সনদ। এই শুধু সনদ নেওয়ার জন্য গেছেন। দেখেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মা জাবিকা তিজারাতুন, আপনি কি সিরিয়াতে আসছেন, দামেস্কে আসছেন শুধু বাণিজ্যের উদ্দেশ্যে? আর মনে হলো যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এই হাদিসটা আছে, ওই সনদটা নিয়ে আসি। আলালা, ওই ব্যক্তি বললেন, না না, আমি কোনো বাণিজ্যের উদ্দেশ্যে এখানে আসি নাই, আমি এই হাদিসের উদ্দেশ্যে আসছি। আবার আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়ালা জাবিকা গায়রুহু, অন্য কোনো উদ্দেশ্য আসছেন, আপনার কোন আত্মীয় স্বজন এখানে আছে, তাদের সাথে দেখা সাক্ষাৎ করতে আসছেন, আসার পরে মনে করলেন যে সনদটা নিয়ে আসি। তখন এই ব্যক্তি বললেন, না না না, আমি এই জন্য আসি নাই। তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইন্নী সামিআতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহকে বলতে শুনেছি, মান সালাকা তরিকান ইয়ালতামিসু বিহি ইলমান সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য কোন একটা পথকে অবলম্বন করলো, কোন একটা রাস্তাকে অবলম্বন করলো, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। এই হাদিস
আপনারা এই হাদিস অনেক শুনছেন, কিন্তু হাদিসটার বর্ণনা কিভাবে আসছে এটা একটু চিন্তা করেন, একটু চিন্তা করবেন। সুতরাং উলামায়ে কেরামদেরকে আপনি বই থেকে দুটো পড়ে নিলেন, কিন্তু আপনার কিন্তু সনদ নেই, এটা মনে রাখবেন। সনদের গুরুত্বটা বুঝেন। আর উলামায়ে কেরামদের কাছে সনদ আছে, উলামায়ে কেরামদের কাছে কি আছে? সনদ আছে। এটা ভালো করে মাথায় রাখতে হবে। খুব গুরুত্বপূর্ণ এই হাদিসটা, বিশেষ করে সনদ বোঝার জন্য, যে সনদের গুরুত্ব বোঝার জন্য। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ওয়াইন্নাল মালাইকাতা লাতাযউ আজনিহাতাহা লিতালিবিল ইলম। সন্তানেরা, এই মাদ্রাসার ছাত্ররা যেই রাস্তা দিয়ে হাঁটবে, আপনি ভাববেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাদের পায়ের নিচে ফেরেশতাদের পর বিছানো আছে। এই এলাকার যারা আছেন তারা সব সময় ভাববেন যে এই যে ছেলেরা যাচ্ছে, এই ছেলেদের পায়ের নিচে ফেরেশতাদের পর পাখা বিছানো আছে। যদি আপনি রসুলকে বিশ্বাস করেন তাহলে আপনার বোঝা সহজ, আপনার অনুভব করা সহজ। আর যদি কথা যদি রসুল্লাহর বিশ্বাস না হয় তাহলে করার কিছু নেই। দ্বিতীয় নম্বর একটা, আর এই হাদিসটা আরো বড় ছিল, ওদিকে যাচ্ছি না, শেষ করতে হবে। মুসনাদে আহমদের 12,600 নম্বর হাদিস, এটা একটু গুরুত্বপূর্ণ তাই বলছি। عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن مثل العلماء في الأرض كمثل النجوم في السماء। রসুল বলেন, এই শোনো, إن مثل العلماء في الأرض, দুনিয়াতে উলামায়ে কেরামদের উদাহরণ হলো কামাথালিন নুজুমি ফিস সামা, আসমানে যেমন নাকি তারকা, ইহতাদা বিহা ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে অন্ধকার রাত্রিতে যেভাবে পথিকরা পথ বেছে নেয় কিসের মাধ্যমে? তারকার মাধ্যমে। ঠিক তেমনি ভাবে পুরা দুনিয়াবাসীরা উলামায়ে কেরামদের মাধ্যমে জান্নাতের পথকে বেছে নিবে। রাসূল বলেন ফাইদান নুজুম ফাইদান তামাসাতিন নুজুম, যদি কোনো রাত্রিতে তারকাগুলো নিভে যায়, আউশাকাং তাদিল্লাল হুদা, তাহলে পথিকরা পথভ্রষ্ট হয়ে বিভ্রান্ত হয়ে পড়বে। ঠিক তেমনি ভাবে যদি দুনিয়াতে উলামায়ে কেরামরা না থাকে, আপনারা এটা স্পষ্ট করে জেনে রাখেন, সমস্ত উম্মত জাহান্নামের দিকে ধাপিত হতে শুরু করে দিবে। যদি মানুষদেরকে, জাতিকে যদি আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চাই, তাহলে উলামায়ে কেরামদেরকে টিকাতে হবে। আর উলামায়ে কেরামদেরকে যদি টিকাইতে চাই, তাহলে মাদ্রাসা প্রতিষ্ঠিত করতে হবে। কারণ মাদ্রাসার কারিগর কারা? মাদ্রাসা। উলামায়ে কেরামদের কারিগর কারা? মাদ্রাসা। আপনার মেডিকেল নাই, ডাক্তার হবে। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কলেজ নাই, ইঞ্জিনিয়ার হবে। ঠিক তেমনি ভাবে মাদ্রাসা যদি না থাকে, উলামায়ে কেরামরা থাকবে না। আর উলামায়ে কেরামরা যদি না থাকে, তাহলে আমরা সবাই কোন দিকে যাব? জাহান্নামের দিকে যাব। দলিল মুসনাদে আহমদের 12,600 নম্বর হাদিস, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমাদের 1 নম্বর দায়িত্ব পিতামাতার, কি বলেন তো? ভালো একটা নাম রাখা। 2 নম্বর দায়িত্ব কোরআন হাদিস শিক্ষা দেওয়া। 3 নম্বর দায়িত্ব সন্তানদেরকে বিবাহ দেওয়া। কেমন নারীর সাথে বিবাহ দিবেন, এটা অনেক দীর্ঘ একটা আলোচনা আছে আমার। একটা হাদিস শুধু বলি, সহিহ বুখারীর 5090 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع: لمالها ولحسبها ولجمالها ولدينها فاصبر بذات الدين। নারীদেরকে 4টা জিনিস দেখে বিবাহ দেওয়া হয়। তন্মধ্যে তুনকাহুল মারআতু লিআরবাঈ, লিমালিহা, সম্পদ দেখে বিবাহ দেওয়া হয়, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে বিবাহ দেওয়া হয়, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিবাহ দেওয়া হয়, ওয়ালি দীনিহা, তার দিন দেখে বিবাহ দেওয়া হয়। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে যদি তোমরা সুখী হতে চাও, আখিরাতেও যদি তোমরা সফল হতে চাও, ফাসফার বিজাতিদ দ্বীন, বিবাহের ব্যাপারে অবশ্যই তোমরা দিনদারিকে প্রাধান্য দিবে। আজকে অনেক ভাইয়েরা বলে যে হুজুর আপনাদের ওয়াজ শুনে অনেক বুঝছি, সন্তানদেরকে হাফেজ আলেম বানাইতে হবে। আমি আপনাদেরকে আরেকটা কথা বলতে চাই, আপনার সন্তানকে যদি শুধু হাফেজ আলেম বানিয়ে রাখবেন, বিষয়টা এমন নয়। আপনার সন্তানকে আপনি অবশ্যই ইংরেজি, আপনার সন্তানকে অবশ্যই ম্যাথ, অবশ্যই আপনার সন্তানকে সায়েন্স শিক্ষা দিবেন। এখানে কখনোই আমাদের উলামায়ে কেরামরা নিষেধ করেন না। কারণ যদি আমরা বিশ্বব্যাপী, ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে যদি ইসলামকে প্রচার করতে চাই, অবশ্যই আমাদেরকে আরবির পাশাপাশি ইংরেজি ভাষাটা জানতে হবে। বিকজ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ স্পোকেন ওয়ার্ল্ড ওভার দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বে ইংরেজি চলে। সুতরাং আপনি শিখবেন, আপনি ইসলাম প্রচার করার জন্য শিখবেন, অন্যদেরকে জানানোর জন্য শিখবেন। আপনি যদি সায়েন্স বুঝেন, তাহলে কোরআন এবং হাদিসের বিভিন্ন জায়গায় বিজ্ঞানময় যে জায়গাগুলো আছে, এগুলো মানুষকে বোঝানো সহজ হবে। কথা আমি বুঝাইতে পারছি? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই তানবিহুল গাফিলিনের
52 নম্বর যে হাদিস, যে 3টা দায়িত্ব, 1 নম্বর ভালো নাম রাখা, 2 নম্বর কোরআন এবং হাদিসের শিক্ষা দেওয়া, 3 নম্বর সন্তানদেরকে নেক একজন নারীর সাথে বিবাহ দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। ইনশাআল্লাহ উলামায়ে কেরামরা, বিশেষ করে আমাদের আমন্ত্রিত উলামায়ে কেরামরা আলোচনা করবেন, গুরুত্ব সহকারে শুনবেন, আর সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার তাকিকে কবুল করেন, এসহ বাংলাদেশ সহ সারা বিশ্বে যত মাদ্রাসা রয়েছে প্রত্যেকটা মাদ্রাসাকে আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসিয়াতের সাথে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।